আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের মাহে রমজান উপলক্ষে হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ। প্রিয় দর্শক, দূরে কাছে দেশ বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে অনিমেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। এই বদর প্রান্তে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য এসেছে, মদত এসেছে। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজান ও বদরের যুদ্ধ। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এম.এ মাদ্রাসার সম্মানিত মুফাসসির মুফতি আ.শ.ম ইয়াকুব হোসাইন কাদেরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহতারাম, আমি শুরুতে যেটি বলছিলাম, আজ ঐতিহাসিক বদর দিবস। মোহতারাম, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই সময় হিজরির দ্বিতীয় সনে মদিনা শরীফের অদূরে বদর প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। শুরুতে দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে এই যুদ্ধের পটভূমি নিয়ে আপনি একটু আলোচনা রাখুন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করবার জন্য। তা আমরা জানি, কোরআনে কারীম ফুরকান মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইরশাদ করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করেছি যখন তোমরা ছিলে অত্যন্ত দুর্বল। সুতরাং তোমরা তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহর কৃতজ্ঞ শুকরগুজার বান্দা হয়ে যাও। দেখা যাচ্ছে, হিজরতের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নবুয়ত প্রকাশিত হওয়ার পরও সুদীর্ঘ ১৩টা বছর ঈমান ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু মক্কার কাফের মুশরিকরা ইসলাম তো কবুল করেননি, বরং ইসলামের নবী ইসলামকে পৃথিবীর চিত্র থেকে চিরতরে দুলিশাত ধ্বংস করবার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তো সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় অভিপ্রায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরত করো, জন্মভূমি ত্যাগ করো, তারা ক্ষান্ত হয়নি। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে নিশ্চিহ্ন করবার জন্য তারা মেতে উঠেছিল, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এই কাফের দল মুশরিক ইসলাম এবং মুসলমানের দুশমনরা চেয়েছিল ইসলামকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই ইসলামকে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত বিজয়ী ধর্ম হিসেবে পৃথিবীর জমিনে অক্ষুণ্ণ রাখবার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে ইরশাদ করেছেন বদরের যুদ্ধের যে বিষয়টা, ইসলামের কোনো যুদ্ধই কখনো আক্রমণাত্মক ছিল না। আমরা ইসলামের কোরআন সুন্নাহ ইতিহাস পর্যালোচনা করলাম, আমরা পাই ইসলামের সকল যুদ্ধগুলো পরিচালিত হয়েছিল আত্মরক্ষামূলক। সে ধারাবাহিকতায় এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন যে মক্কার সর্দার আবু সুফিয়ানের নেতৃত্বে মুসলমানরা হামলার শিকার হবে, মুসলমানদেরকে আবার ধ্বংস করিয়ে দেওয়া হবে। এই প্রেক্ষিতে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী হুকুমত কায়েম করেছেন, একজন দেশের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার দায়িত্বে বর্তায় ওই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এই প্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আত্মরক্ষামূলক বদর প্রান্তে উপনীত হয়েছিলেন। তা যাওয়ার প্রাক্কালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা ছিল 12 রমজান
রওনা দিয়েছিলেন। 17 রমজান রোজা রেখে না ছিল ইফতার করবার মতো তেমন সামগ্রী, না ছিল সাহারের সামগ্রী। রেওয়ায়েতের মধ্যে এসছে ওই যেই খেজুর দিয়ে সাহাবে একরাম সেহরি খেয়েছিলেন, ওই খেজুরের দানা দিয়ে ইফতার করেছিলেন। এই ছিল বদরের ইসলামকে বিজয়ী বেশে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামের স্বীকৃতি দেওয়ার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী বারহাক, এই মেসেজ গোটা সারা দুনিয়ার পৃথিবীবাসীকে জানান দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অভিপ্রায় ছিল। সর্বোপরি মুসলমানদের জান মালের আবরু ইজ্জতের হেফাজত কল্পে রব্বে করিমের ইশারায় এই বদর যুগ সংগঠিত হয়েছিল। একটা বিষয় আপনি আমাদেরকে বলবেন দর্শক শ্রোতার উদ্দেশ্যে, ইসলামের প্রথম যুদ্ধ কি বদরের যুদ্ধ? না, ইসলামের ইতিপূর্বে আরো কয়েকটা যুদ্ধ, ছোট্ট ছোট্ট কয়েকটা যুদ্ধ হয়েছিল। এটা বুখারী শরীফের মধ্যে হয়েছে, গজওয়ায়ে বাওয়াত রয়েছে, গজওয়ায়ে উশরাত রয়েছে, এবং আরো প্রায় 3টি যুদ্ধ ইসলামের ইতিপূর্বে হয়েছিল। বদরের যুদ্ধ হচ্ছে এরপর, কিন্তু ইসলামের ইতিহাসের মধ্যে এই যুদ্ধ বিশাল আকারে আন্তর্জাতিক মানেরই হয়েছিল বিধায় এটা প্রসিদ্ধি লাভ করেছে। ধন্যবাদ। একটি বিষয় আপনি আমাদেরকে বলবেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেছেন, ওহুয়া শাহরুল মাওয়াসাত, এটিকে সহানুভূতির মাস বলা হয়েছে। রাহমাত, মাগফিরাত, নাজাত এর মাস হচ্ছে মাহে রমজান। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহিমান্বিত মাস, বরকতময় মাস, মাগফিরাতের মাস, পাপ মোচনের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস রমজানুল মুবারক মাস দিয়েছেন, এবং হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনীর মাস, এই মহিমান্বিত মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি সহানুভূতির মাস। এখানে দেখা গিয়েছে যে বদরের যুদ্ধে মুসলমানরা বিজিত হয়েছেন, কারণ শুরুতে আমি যেটি বলছিলাম, এখানে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ছিল। এখনো আমরা যারা সৌদি আরবে যাই, হজে যাই, ওমরা যাই, আমরা যখন বদর প্রান্তরে যাই, সেখানে আমরা দেখি জবলুল মালায়েকা এখনো রয়েছে, যেখানে ফেরেশতা অবতীর্ণ হয়েছে যেই পাহাড়ে, সেই পাহাড়টি এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। এটি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে এটি সহানুভূতির মাস। এই সহানুভূতির মাসের সাথে যে বদরের যুদ্ধের কি সম্পর্ক রয়েছে? কারণ এই যুদ্ধে মুসলমানরা বিজিত হয়েছেন, হওয়ার পরে যারা মুসলমানদের কাছে বন্দী হয়েছেন তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল, সাহাবায়ে কেরাম তাদেরকে সহানুভূতি দেখিয়েছেন। এই সহানুভূতির সাথে এই বদরের যুদ্ধের সাথে রমজানের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে, এই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। প্রথম আমি আমার মূল আলোচনার দিকে যাওয়ার আগে মেডিকেল সায়েন্সের কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হলো, আমরা যখন অশান্তি ভোগ করি, অশান্তি ফিল করি, তখন আমরা মেডিকেল ডাক্তারের শরণাপন্ন হই। তিনি আমাদের বিভিন্ন প্রেসক্রিপ্ট করেন। যখন দেখা যায় এই সচরাচর গতানুগতিক নিয়মের মাধ্যমে ওষুধটা নিরসন হবে না, তখন সার্জিক্যালের ব্যবস্থা করা হয়। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীগণের উপরে। উদ্দেশ্য হলো যাতে করে তোমরা তাকওয়াবান হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, প্রথম রোজা, সিয়াম, আরবির মধ্যে সিয়াম। তো সিয়াম বলা হয় বিরত থাকাকে। বান্দা কোত্থেকে বিরত থাকবে? যে কাজগুলো করলে আল্লাহ নারাজ হন, এই সকল কাজ থেকে বান্দা বিরত থাকবে। কোনো মানুষ যখন অন্যের উপর অত্যাচার করবে, অন্যের অধিকারকে কেড়ে নেবে, অন্যের জান মাল জন্য হুমকি হয়ে যাবে, তখন এক্ষেত্রে চুপ থাকা, ধৈর্য ধরে বসে থাকা, এটা না, ইসলাম এটাকে ধৈর্য বলে না। মানে ইসলাম ধৈর্য বলেছে, যেমন হাদিসে পাকের মধ্যে আমরা পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি উনসুর আহাকা যালিম ওয়াল মাজলুম, তোমার নির্যাতনকারী ভাই এবং নির্যাতিত ভাই উভয়কে তোমরা সাহায্য করো। সাহাবায়ে কেরাম আরজ গুজার হলেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি মজলুম যিনি হবেন তাকে সাহায্য করব, একথা আমাদের বোধগম্য, কিন্তু যিনি নির্যাতনকারী জালেম যিনি, তাকে কেমনে সাহায্য করব? তো হুজুর ইরশাদ করেন, তাকে তার জুলুম কর্ম থেকে বিরত রাখো। ইয়াকু যালিমান ফারদুদুহু মিন যুলমিহি, মিন যুলমিহি, জি, তাকে তার জুলুম কর্ম থেকে তাকে বিরত রাখো, এটা হলো তার জন্য সহযোগিতা। তা মাহে রমজানুল মুবারকের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই যে রোজা, সংযম, ধৈর্যের যে পরিচয়, রোজা রেখে নিজেদের বাড়ি ত্যাগ করে সুদূর মক্কা থেকে মদিনায় এসে
নাই সেহেরি, নাই কোনো পানাহার, নাই কোনো সামগ্রী, নাই কোনো রসদ, নাই কোনো যুদ্ধের অস্ত্র, নাই কোনো সংখ্যা, নাই বলতে কিছু নেই। জাগতিক বিবেচনায় মক্কার 1000 সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়ার মতো সেরকম জনসংখ্যাও ছিল না, তরবারিও ছিল না, ঘোড়াও ছিল না। ওনাদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। আবার কাফের দলের সংখ্যা ঘোড়া ছিল প্রায় 200-এর অধিক, মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 3টি। আর ওদের বর্মধারী ছিল প্রায় 600-এর অধিক, আর মুসলমানদের মধ্যে বর্মধারী ছিল মাত্র 40 জন বা 70 জন, মতবিরোধ রয়েছে। এই অবস্থায় সত্যকে পৃথিবীর জমিনে কায়েম করার জন্যে, শান্তি শৃঙ্খলা কায়েম করার জন্যে, এই রোজা রেখে না কে উপবাসটাকে রব্বুল আলমিনকে রাজি করার জন্যে জিহাদে অবতীর্ণ হওয়া তথা নিজেদের জান মালকে উৎসর্গ করিয়ে দেওয়া, এটাই রোজার শিক্ষা। সুতরাং আমরা দেখতে পাই মাহে রমজানুল মুবারকের ধৈর্য, সহানুভূতি, এটার সাথে গভীর নিবিড় সম্পর্ক বিদ্যমান রয়েছে। হ্যাঁ মোহতারাম, আমাদের সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসব। প্রিয় দর্শক, সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে। মোহতারাম, আপনি চমৎকার বলছিলেন যে বদরের যুদ্ধ নিয়ে বলছিলেন, পটভূমি নিয়ে বলছিলেন, শাহরুল মাওয়াসাদ নিয়ে বলছিলেন, সহানুভূতির মাস নিয়ে বলছিলেন, সাহাবা ইকরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা ছিল, সহানুভূতি, যারা মুসলমানদের হাতে বন্দী হয়েছে তাদের প্রতি সহানুভূতি দেখাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, এটা আপনি চমৎকার বলেছেন। আপনি শুরুতে বলছিলেন, আলোচনার মধ্যে বলছিলেন যে ওরা 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313। সমরাস্ত্র অনেক বেশি তাদের ছিল, মুসলমানদের কাছে তেমন ছিল না। কোন মনোবল নিয়ে তারা এই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন? প্রথমত আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আর এই সন্তুষ্ট তখন হয় যখন ভালোবাসাটা হয়। তো কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা আমি আল্লাহর অত্যধিক প্রবল ভালোবাসা তারা লালন করেন। তদুপরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমন ছিল, নবীজির ভালোবাসার স্বার্থে তো তারা মাতৃভূমি ত্যাগ করে মদিনার জমিনে তারা পাড়ি দিয়েছিল। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সকল প্রিপারেশনের কথা যখন সাহাবে ইকরামকে যখন জানান দিয়েছিলেন, এখন কি করা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দোয়া করেছিলেন, আল্লাহ ইন শি'তা আল্লা তুবাত ফাতুহলিক হাদিহিল ইসাবা, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সব দিক দিয়ে আধিক্য এমন ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের হাত উত্তোলন করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি যদি চাও তোমার এই নাম পৃথিবীর জমিনে উচ্চারিত না হোক, তাহলে আমার এই ছোট্ট নিরস্ত্র দলকে তুমি ধ্বংস করতে পারো। আর যদি চাও কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ বলনেওয়ালা থাক, তোমার উচ্চারণকারী থাক, এই ঈমান ইসলামের ধারক বাহক থাক, তাহলে আমার এই ছোট্ট ক্ষুদ্র এই গোষ্ঠীকে তুমি হেফাজত করো। তো এই প্রেক্ষিতে সাহাবে ইকরাম হযরত সাইয়েদনা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু লা নাকুনু কামা ক্বালা কওমু মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলাহুমা ওয়া নাহনু হাহুনা লাকাঈদুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কওমে মূসা নয়, আমরা উম্মতে মূসা নয়, আমরা রহমতে দু আলম শফি মুআজ্জমের উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম বলতে পারি না যে আপনি যান, আপনার আল্লাহ যান কওম আমালাকের সাথে যুদ্ধ করেন, বরং আমরা ইন্নানা নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা হাত্তা ইয়াকুনা আদ-দীন লিল্লাহ। আপনার ডানে বামে আমরা যুদ্ধ করতে করতে আমাদের প্রাণ উজাড় করে দেব, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে আমরা বাস্তবায়ন করে ছাড়ব। অনুরূপভাবে হযরত সাইয়েদনা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদেরকে আপনার মতো নবী আমাদেরকে দান করেছেন, সেই নবী যদি আমাদেরকে বলেন, শুধু একটু ইশারা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিয়ে তোমাদের প্রাণটা দিয়ে দাও, আমরা সেই প্রাণটাও দিতে রাজি। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনো পিছপা হব না, কারণ আমরা যদি পিছপা হই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উম্মতগুলো জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে, তারা আজীবন জুলুমের শিকার হয়ে যাবে। তা আমরা চাই আল্লাহ এবং রাসূলের ভালোবাসার নিমিত্তে
এই মানুষগুলো ইসলামের সুস্থল ছায়াতলে আসুক, তারা দুনিয়ার জীবনে শান্তির সমাজ নির্মিত হোক এবং পরকালীন জীবনে তাদের জন্য জান্নাত সুনিশ্চিত হোক। আপনি চমৎকার বলছিলেন, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ফারুক আজম, হযরত ওসমান গনি যুন্নুরাইন, হযরতে মওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা আন, ওনারা এবং যত সাহাবায়ে কেরাম আছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছায়ার মতো থাকতেন। খানাফিনা ছেড়ে দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখবার জন্য অধীর আগ্রহে বসে থাকতেন। এখানেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে আর ওদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহর রসুলের দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সেই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে এবং আল্লাহর মদদ এসেছে, সাহায্য এসেছে। এখানে মুসলমানরা বিজিত হয়েছেন। মুহতারাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশনা দিয়েছেন ক্ষমার জন্য, যারা বন্দী হয়েছে। তো এখানে ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি, তাদেরকে খেতে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজে খাননি, যারা বন্দী হয়েছে তাদেরকে খেতে দিয়েছেন। এমন কি রিওয়ায়াতের মধ্যে এভাবেও আছে, মুসলমানদের এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইদের এই গুণাগুণগুলো দেখে অনেকে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন। তো আপনি ক্ষমা নিয়ে একটু দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন। ধন্যবাদ। ইসলামের আগেও প্রাচীনকাল থেকে যে রেওয়াজ ছিল, যুদ্ধবন্দীদেরকে হয়তো হত্যা করা নতবা দাসদাসী বানিয়ে রাখা। ইসলামের নবী, রহমতের নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে পরামর্শ দিয়েছেন, আদেশ দিয়েছেন তাদেরকে যাতে শক্ত করে মজবুত করে বাঁধা না হয়, যাতে করে তারা কষ্ট পায়, তারা যেন কষ্ট না পায়। এই চমৎকার শিক্ষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাক করে দিয়েছেন খুনবন্দি কার করে খাবেন। সাহাবায়ে ইকরাম বলছেন, আমরা অনেক সময় আমরা অভুক্ত থেকেছি, ওই বন্দীদেরকে আমরা খেতে দিয়েছি। আমরা ভালো রুমে আমরা শয়ন করে নেই, তাদেরকে ভালো কক্ষটা তাদের শয়নের জন্য আমরা দিয়েছি, অর্থাৎ বিশ্রামের জন্য। যুদ্ধকালীন সময় বিচার নিষ্পত্তির ডিগ্রি রায় হওয়ার আগ পর্যন্ত এই সময়টা কিভাবে হয়। তো সাহাবায়ে ইকরাম তারাও বলছেন আল্লাহু মুহাম্মাদা, ওই কাফেররা বলতো, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর রহম করুক, তিনি আমাদের উপর এত দয়াদ্র আচরণ করেছেন। শুধু তা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পুরো রাত আমার ঘুম হয় নাই আমার চাচার কারণে আমার ঘুম হয় নাই। ইসলামের আইন সবার জন্য, সকলের জন্য সমান। তো এর যখন রায় ফয়সালা হবে, রায় নিষ্পত্তি হবে, সাহাবায়ে ইকরামদের কাছ থেকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চেয়েছিলেন। রায় যখন দেয়া হবে, রায় ডিগ্রি দেওয়ার আগে এই বন্দীদের ক্ষেত্রে কি আচরণ করা যায়, তাদের ক্ষেত্রে কি রায় দেওয়া যায়, ডিগ্রি দেওয়া যায়। বিভিন্ন সাহাবায়ে ইকরাম বিভিন্ন মতামত দিয়েছেন। বিশেষ করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন কাফেরদের ক্ষেত্রে খুব কঠোর। তো তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যাদের কারণে আমরা এত নির্যাতনের শিকার হয়ে মাতৃভূমি ছেড়ে মদিনার জমিনে আমরা নিরাপদ থাকতে পারছি না, সুতরাং আমি ফারুক আজমের মতামত হলো তাদের আপনজনরা তাদের আপনজনদেরকে হত্যা করুক। এটা আমার পরামর্শ। আশিদ্দাউ আলাল কুফার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু কঠিন হয়ে যায়, একটু সহজ কোনো সিদ্ধান্ত দেওয়া যায় কিনা। তো নবীজি জানতে চাইলেন, তুমি কি বলো? তো কিছু মুক্তিপণ নিয়ে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। নবীজি তাদের কাউকে গোলাম দাসদাসীও বানালেন না, বরং কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিলেন। শুধু তা না, যারা মুক্তিপণ দিতে অক্ষম তাদেরকে বলা হয়েছে, মদিনা শরীফের যারা বালক বালিকা যারা রয়েছে তাদের কোরআন শিখানোর বিনিময়ে তাদের এটা মুক্তিপণ হিসেবে গ্রান্টেড হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে লেখাপড়াকে, জ্ঞান অর্জন করাকে হুজুর গুরুত্ব আরোপ করেছেন। আরেকটা মজার বিষয় হলো, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার তো মুক্তিপণ দেওয়ার মতো কোনো সামগ্রী, কোনো দ্বন্দ্ব আমার নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি যে আমার চাচির কাছে রেখে আসছেন আপনার এই স্বর্ণগুলো, ওগুলো কোথায়? তো
তো ওইখানে সিদ্ধান্ত নেন হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে আমার বিবির কাছে যেই অলংকার স্বর্ণ গচ্ছিত রেখেছি এটা আমি ছাড়া তার কেউ জানে না। তো সুতরাং আমার ভাতিজা, যদিও আমি এতদিন বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, নিশ্চিত আল্লাহর পয়গম্বর। তো এই দৃশ্য দেখে এখনো পর্যন্ত ওই সময়ে হাজার হাজার অমুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে এবং অদ্যাবধি যারা ইসলামকে স্টাডি করে তারাও ইসলাম গ্রহণ করছেন এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবে। ধন্যবাদ মুফতি আসম ইয়াকুব হোসাইন কাদরি। আপনি চমৎকার আলোচনা করেছেন। সময় থাকলে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনতাম। আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময়টুকু হেরার পথে ইসলামী অনুষ্ঠানে দিয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজ বদর দিবস উপলক্ষে চমৎকার আলোচনা শুনেছি। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। এতপর পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন, সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।